কালকে মায়ের কাছ থেকে ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল। তারপর ফিরে সংসারের সমস্ত কিছু যা দেখলাম লণ্ডভণ্ড হয়েছিল জানো। সব রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে গুছিয়ে তারপরে কাজটা মিলল। 2-1 দিনের জন্য কোথাও গেলে এত ঘরদোর ধুলো ময়লা হয়ে থাকে সে আর বলার না। তো এখন সকালবেলা কিছুটা এই যে কাচাকুচি করেছি। 1 বালতি, ছোটো বালতিটার 1 বালতি কেচেছিলাম। ব্যাস, কোথা থেকে এসে আর একসঙ্গে সব কাচাকুচি করতে ভালো লাগে না, এই কটাই কাচাকুচি করেছি। আর সেদিনকে তোমাদের দেখাচ্ছিলাম যে এই গাছটা একদম মড়ো হয়েছিল, দেখো পাতায় একদম ভর্তি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এর মধ্যে এবার সেই ঝুড়ো ঝুড়ো মতো ফুল হবে, তারপর বড় বড় লম্বা লম্বা ফলও হয় জানো। খুব ভালো দেখতে লাগে ফুল যখন গাছটায় ভর্তি হয়ে যায়। গাছগুলোতেও অনেক দিন জল দেওয়া হয়নি। ছেলেরা এসেছে, ওই পাখিকে খেতে দিয়েছে, মাছকে খেতে দিয়েছে, ব্যাস ওইটুকুই, গাছে ফাছে আর জল দেয়নি। আর এদেরকে বাবা 2-4 দিন ছিলাম না, এত খাঁচাটাকে নোংরা করেছিল সে আর বলার না। তো আজকে সকালবেলায় স্নান করিয়ে দিয়েছি। আর এখন একটুখানি খেতে দিয়ে দেবো। এরা আবার বাইরে থাকলে খেতে চায় না জানো, ঘরের ভেতরে ঢুকিয়ে দিলে তারপরেই খাবে, তা না হলে কোনো কিছুই খেতে চায় না। একটাকে নিয়ে যাবি আদি? হ্যাঁ, কাদের জায়গা নেই, খাঁচাটা শুধুই তো দেবো তোকে, খাঁচাটা সমেত নিয়ে যাবি। আর কদিন বাড়ি ছিলাম না, তার জন্য সবজিপত্র বাড়িতে ছিল না, কি করে থাকবে বলো, কিনে রেখে দিলে তো পচেই যাবে। তো তার জন্য বাজার টাজার নিয়ে চলে এসেছে। আর ঘরেই ছিল এই উচ্ছেটা, তার জন্য উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে। আর এখানে সমস্ত কিছু সবজি নিয়ে চলে এসেছে, আবার 2-4 দিনের একবারে বাজার করে দিয়েছে। এই যে এখানে আবার কুলেকাঁটা পাতা এনেছে, এটা দিয়ে হয়তো মাছের ঝোল হবে। আর এখানে এনেছে এই যে ডুমুর, এই ডুমুরের ঝোল খেতে বেশ ভালোই লাগে এই গরমের সময়, পাতলা ঝোল ঝিঙে টিঙে দিয়ে করলে। কিন্তু আজকে আর ঝিঙে ছিল না জানো, তো আজকে ডাঁটা নিয়ে এসেছে আবার, তো ডাঁটা দিয়ে মাছের ঝোল করব ভাবছি। আর শুধু এই না, এই যে আবার লাউ শাক নিয়েও চলে এসেছে। লাউ শাকটাও বেশ ভালো জানো, বেশ টাটকা একদম, কুচি কুচি ডগ। লাউ শাক সিদ্ধ খেতেও বেশ ভালো লাগে মুসুর ডাল দিয়ে, কিন্তু না, সেটা আর হবে না। এখন কি হবে দেখা যাক, কোটা বাটা তো কিছুটা করেছি, আর কি রান্না হবে এখনও আমি ঠিক বলতে পারছি না, খালি উচ্ছেটাই ভাজা হয়েছে। আগে এগুলো গুছিয়ে নিই, তারপর কি হয় দেখা যাক। আর এই যে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের মানে মিডিয়াম সাইজেরই পেঁয়াজ দিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি, দিয়ে হবে এই যে ভাবলাম যে ডুমুরগুলো রেখে দেবো, কালকে ঝিঙে টিঙে দিয়ে বানাবো। না, কর্তামশাইয়ের হুকুম, কিছু করা যাবে না, যার বাড়িতে থাকি তার কথা শুনে চলতেই হবে, তাই না? তো যাই হোক, ডুমুর দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর এই মাছ দিয়ে তরকারি হবে। তো চলো তরকারিটা করেই ফেলি। এখন বেরিয়ে পড়েছি সপরিবারে আবার ঠাকুর দেখতে, বাড়ির সামনে কালী পুজো হচ্ছে, তার জন্য ছেলেরাই বললো জোর করে যে চলো মা, একদম ভালো লাগছিল না, তো একটু রাত্রি করেই যাচ্ছে, এখন 9:30 বাজে, তা নাহলে ঠাকুরটা দেখতে পেতাম না। শুধু মেলা দেখে চলে আসবো, ভালো লাগে না, ঠাকুরটাকে মানে যেই জন্য যাচ্ছি ঠাকুরটা না দেখলে হয় বলো তো, তার জন্যই যাচ্ছি। এই যে ঠাকুর এখন টিভি খুলে খেলা দেখতে বসে পড়েছিল, তারপর যাচ্ছে, বন্ধ করেছে কোনো।
গিয়ে দেখলাম বেদিতে এখনও ঠাকুরটাকে নিয়ে আসা হয়নি। তো ভাবলাম যে এখানে একটু বেশ মেলাও বসেছে, তো একটু ঘুরে নিলাম। আর টুকিটাকি যেগুলো দেখলে আর কি, এত বড় মেলা দেখে কি আর এমনি চলে আসা যায় বলো তো? যেগুলো দরকার আর কি, সেরকম দুটো একটা জিনিস কিনে আর ঠাকুরটা দেখে তারপর বাড়ি ফিরবো। আর আমাদের এখানে একটা জায়গায় নয় গো, 2-3 জায়গায় আজকে কালী পুজো হচ্ছে। আর কালী পুজোটা যেন এখন ইদানিং খুব বেশি একটু মানে চল হয়ে গেছে আর কি, সব জায়গাতেই কালী পুজো। তো তো এখন এই যে মাকে বেদিতে নিয়ে চলে এসেছে, তো চলো মাকে দর্শন করেই আর বাড়ি ফিরবো। আর সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়।